ম্যাট শিক্ষার্থীদের ব্লকেট কর্মসূচিতে শাহবাগে এই মুহূর্তে কঠোর অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং এই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কঠোর অবস্থানে পুরো চারপাশ কিন্তু ইতিমধ্যে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এবং এই মুহূর্তে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করছিলাম যে শাহবাগে যে ম্যাট শিক্ষার্থী যারা রয়েছেন তাদের যে আন্দোলন কর্মসূচি চলছে এবং সেই আন্দোলন কর্মসূচি ঘিরে কিন্তু শিক্ষার্থীদের পিছনেই কিন্তু ব্রেকেট তৈরি করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং পুলিশের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, কারণ পুরো এলাকাটি কিন্তু ইতিমধ্যে নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে রয়েছে সতর্ক অবস্থা রয়েছে এবং যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলা তারা প্রস্তুত রয়েছেন। এবং এই মুহূর্তে আমরা যদি লক্ষ্য করি যে ঠিক অবস্থান কর্মসূচি যে নিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের, ঠিক তার পিছনেই কিন্তু সামনে কিন্তু শিক্ষার্থীরা বসে আছেন এবং পিছনের দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের অবস্থান নিয়েছেন। অর্থাৎ তাদের এই আইনশৃঙ্খলা বাহিনী তাদের যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা সেটি হচ্ছে যানবাহনের নিরাপত্তা এবং নগরবাসীর জন্য কোনো ধরনের ভোগান্তি সৃষ্টি না হয় সে বিষয়ে লক্ষ্য রেখে। এবং তাদের শিক্ষার্থীরাও বলছেন যে তারা তাদের ডিপ্লোমা ডাক্তার যারা গরিব দুঃখী ডাক্তার এবং তাদেরকে সেই সুযোগটা দেওয়ার জন্য এবং তাদের যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থাকে পুনরুজ্জীবিত করা এবং তাদের যে সেক্টরটা সেই সেক্টরটাকে পুরোভাবে অন্যভাবে তুলে ধরার জন্য। এবং এই মুহূর্তে আমরা দেখছিলাম যে এই আইনশৃঙ্খলা বাহিনী এবং শিক্ষার্থীরা সকলে কিন্তু এই মুহূর্তে যারা অ্যাম্বুলেন্স সেবাটি রয়েছে এবং জরুরি পণ্যবাহী গাড়ি, বিদ্যুৎ, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস এই ধরনের বিষয়গুলো কিন্তু তারা ইতিমধ্যে কিন্তু তারা সুযোগ দিচ্ছেন এবং সেই ব্লকের কর্মসূচি আওতামুক্ত রেখেছেন। এবং এছাড়া অন্যান্য ক্ষেত্রে যানবাহনের ক্ষেত্রে কিন্তু তাদেরকে ডাইভারশন দেওয়া হচ্ছে, অর্থাৎ পুলিশের পক্ষ থেকে তাদেরকে বলা হয়েছে তারা যেন ডাইভারশনের মাধ্যমে ঘুরে যায়। এবং সেই জায়গা থেকে আমরা যদি একটু অবস্থান কর্মসূচির জায়গা থেকে দেখানোর চেষ্টা করি যে এখানে অন্যান্য যারা রয়েছেন শিক্ষার্থীরা এবং সদস্যরা তারাও কিন্তু কথা বলছেন এবং আমরা বেশ কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। আমরা একটু আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনাদের যে প্রধান দাবিগুলো তার পেছনে যৌক্তিকতাগুলো কি কি? আচ্ছা দর্শক, আমরা একটু কথা বলার চেষ্টা করছিলাম, তবে তারা এই মুহূর্তে বলছে না, তারা সিনিয়রদের সঙ্গে কথা বলতে বলছিলেন। এবং যদি আমরা একটু এখানকার সার্বিক বিষয়টা একটু দেখানোর চেষ্টা করি যে পুরো এলাকা জুড়ে কিন্তু একটি আন্দোলন সংগ্রামে উত্তাল হয়ে উঠেছে এবং যারা নারী শিক্ষার্থী রয়েছেন তারাও কিন্তু এখানে যুক্ত হয়েছেন। আমরা যদি একটু মাঝখান দিয়ে দেখানোর চেষ্টা করি যারা এখানে অনেকে রয়েছেন যারা এই আন্দোলন কর্মসূচিতে অভিনব কায়দায় তারা তাদের এই আন্দোলন সংগ্রামটি চলমান রেখেছেন। এবং এখানে যারা নারী শিক্ষার্থীবৃন্দ রয়েছেন এবং তারাও কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং তারা যৌক্তিকতাগুলো তুলে ধরেছেন। এবং সেই জায়গা থেকে যদি আমরা একটু আপনাদেরকে লক্ষ্য করে এবং দেখানোর চেষ্টা করছিলাম যে এখানকার সার্বিক পরিস্থিতি এবং শাহবাগের মধ্যে ব্লকেট কর্মসূচি পালন করা হচ্ছে এবং সেই ব্লকেট কর্মসূচি পালন করেছে। তাদের দাবি হচ্ছে যারা দীর্ঘদিন যাবত তারা এই আন্দোলন করে যাচ্ছেন এবং বিভিন্ন সময় তারা তাদের এই আন্দোলনের দাবি আদায়ের জন্য কিন্তু শিক্ষার্থী বন্ধুরা যারা রয়েছেন, শিক্ষার্থী যারা রয়েছেন এবং যারা মেডিকেল ট্রেনিং মেডিকেল ইনস্টিটিউটে যারা কাজ করেন না, যারা ডিপ্লোমা মেডিকেল ইনস্টিটিউটে এসে আসেন এবং এবং সেখানে আমরা দেখছিলাম যে বেশ কিছু অভিনব কায়দায় তারা আজকে এই আন্দোলন কর্মসূচি পালন করছেন এবং তাদের এই আন্দোলন কর্মসূচি অব্যাহত রেখেছেন এবং তারা স্লোগানে কিন্তু ইতিমধ্যে উত্তাল হয়ে উঠেছে পুরো এলাকা জুড়ে। এবং তারা তাদের শিক্ষার্থী বন্ধুরা যারা রয়েছেন তারাও কিন্তু এখানে স্লোগান দিচ্ছেন এবং নানাভাবে তাদের কথাবার্তা এবং তাদের যে অবস্থান বিষয়গুলো নিয়ে তারা কথা বলছেন। এবং আমরা এই মুহূর্তে যদি একটু লক্ষ্য করি যে অন্যান্য শিক্ষার্থী বন্ধুরা যারা রয়েছেন এবং শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে সেখানে তাদের যে অবস্থান কর্মসূচি তার দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি চলমান থাকবে। এবং তবে পুরো চারপাশে এবং রাজধানী জুড়ে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কিন্তু বা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য পুরো এলাকাটি ঘিরেই রেখেছে। অর্থাৎ যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে তারা তাদের আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখবেন এবং তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি চলমান থাকবে এমনটা জানাচ্ছে শিক্ষার্থীরা। এবং আমরা চারপাশে দেখছিলাম যে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা এই ব্লকের কর্মসূচি পালন করছে এবং চারপাশে বসে পড়েছেন এবং তারা তাদের এই ব্লকের কর্মসূচি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন সংগ্রাম চলমান রাখবেন। এই ছিল আমার কাছে এই মুহূর্তে শাহবাগ ব্লকের কর্মসূচি থেকে সর্বশেষ তথ্য আপনারা জানানোর চেষ্টা করছিলাম। আবার পরবর্তী যুক্ত হবো নতুন তথ্য নিয়ে, যতটা আপডেট নিয়ে সে পর্যন্ত যুক্ত থাকুন আমাদের সঙ্গে।